अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মুনিয়া, আরে ও মুনিয়া, আমাকে সকালবেলা 3 নম্বর চা দিবি না নাকি? কি চাইছিস তা তুই? আমি এই বুড়ো বয়সে নিজের হাতে চা করে খাবো? আর এই বয়সে যে নিজের হাতে নিজে চা করে খায় না, সেটা ওর আগের জন্মের সমস্ত কুকর্মের ফল হলো। এই যে সর্বনাশী দিদা, আমি নিজের হাতে চা বানিয়ে খাই এই কারণে যাতে আমার হাতটা ঠিকমতো চালু থাকে, আর এটা কুকর্মের ফল নয়। ওপর থেকে ভগবান আমাকে আশীর্বাদ করেছেন। আর যে মেয়ের বাড়িতে বসে খাবার মুখে দেয় না, তাকে ওটা কুকর্মের ফল বলা হয়। আমি নিজের হাতে চা বানিয়ে খাচ্ছি, তাতে আপনি রেগে যাচ্ছেন কেন? যতক্ষণ না আপনাকে 2-4টে কথা শোনাচ্ছি ততক্ষণ আপনার খাবারই হজম হবে না। মা, শান্ত হন। আপনি আমাকে বলতে পারতেন, আমি বানিয়ে দিতাম চা আপনাকে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, এটা তো আপনারই বাড়ি। আমি মনিয়াকে বলে আপনার জন্য বিস্কিট আর নিমকিও আনিয়ে দিচ্ছি। মনিয়া, তাতে কোনো দরকার নেই। আমি যথেষ্ট সক্ষম নিজের চা বানিয়ে খাবার জন্যে, আর যেটা প্রয়োজন সেটা নিজেই নিতে পারি। মা, বারবার তুমি কেন শুধু শুধু ওনার সাথে লাগো বলো তো? যদি এরকমই চলতে থাকে তাহলে মা কখনো আমাদের দলে আসবেন না। ললিতা, আমার কথা লিখে রাখ। এই বুড়িটা না একটা ধানি লঙ্কা। ও তোর দিকে কোনোদিন আসবে না। ওর মনে শুধু রঞ্জু আর ওর মেয়েরাই থাকবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। মাকে আমাদের দলে আনাটা সত্যিই মুশকিলের। কিন্তু তুমিও তো খুব ভালো করেই জানো যে তোমার ললিতা সহজ কাজ পছন্দ করে না। তুমি শুধু দেখতে থাকো এই বরফটা আমি কি করে গলাই। ইলেকট্রিক ছাড়া তো সেলাই সেন্টারে কাজও হবে না। আই হোপ মা কোনো সলিউশন হয়তো পেয়ে গেছে। মা, মা, শালু, ইলেকট্রিক অফিসের লোকেরা বলছে আমরা কমার্শিয়াল কানেকশন পাবো না রে। আর যদি কানেকশনই না পাই, কারেন্ট না থাকলে আমরা... মা শোনো, তুমি এত চিন্তা করো না। এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি গিয়ে দেখছি ওখানে। কিন্তু শালু... মা, আমি বললাম তো, আমি গিয়ে দেখছি ওখানে, নিশ্চয়ই কোনো সলিউশন পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছু হয়েছে? কোনো সমস্যা? না, সেরকম কিছু নয়। শালু, আমি ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, আমরা যদি মিথ্যে কথা বলি তাহলে আমাদের পাপ হয়। সকাল থেকে আমি দেখছি আপনাকে খুব টেনশনে আছেন আপনি। আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্যও করতে পারি। যতই বিশেষ আমার সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন, কিন্তু আমি ওকে আমার প্রবলেম বলতে পারবো না, কারণ এখনো আমি শিওর নই যে আমাদের সব প্রবলেমের পিছনে ওর কোনো হাত আছে কি না। শালু, আপনি আমাকে আপনার সমস্যার সমাধান হিসেবে ভাবতেই পারেন, বিশ্বাসও করতে পারেন আমাকে। আমার বলার মানে এটা যে আপনি আর আমি একই জায়গায় কাজ করি, তাই না? তাই আপনি যদি টেনশনে থাকেন তো তার প্রভাব কাজে পড়তে পারে, সেটা একদমই ঠিক নয়। সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। পুরো প্রফেশনাল ব্যাপারটা, একদম প্রফেশনাল।
এই আর কি। আরে বসুন তাড়াতাড়ি। ও এবারে বসুন। জয় ভোলানাথ। আপনি নিশ্চিন্তে থাকুন শালু, আমি এমার্জেন্সি ব্রেক মারবো না, আর আপনার ভয়ও লাগবে না। আপনি বসুন, দেরি হয়ে যাচ্ছে। এক সেকেন্ড। বসুন। আরে বাপ রে বাপ, আমার ভাগ্নে তো প্রেমে পড়ে বুলেট ট্রেনের চেয়েও স্পিডে যাচ্ছে। কাল জিলিপি খাওয়ালো, আর আজ সোজা বাইকে চড়ে। হ্যাঁ মহাদেব, এই গাড়িতে তো ব্রেক লাগাতে হবে। জয় ভোলানাথ। মা, তুমি ঠিক যা বলেছিলে আমরা ঠিক তাই করেছি। এবার ওই পালোয়ানের মাথায় বিপদ না ঘনিয়ে আসছে। মা, তোমার যত প্ল্যান আছে না একটাও ফেল করবে না। এবার আমাদের পরের টার্গেট হচ্ছে ওই পালোয়ান। ভেরি গুড। আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজটা? ওই কাজটা হয়ে গেছে মা। ওই লোকগুলো রঞ্জুকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে। এখন আর কোনোভাবেই ওদের সেলাই সেন্টারে আলো আসবে না। ভেরি গুড। আরে বাবা, কি আলোচনা চলছে? আরে কিছুই না। আরে ব্যাপারটা কি? এত সিরিয়াস হয়ে গেছো কেন? কিছু নয় গুড্ডু, আমি তো শুধু। ললিতা, তুমি তো একেবারেই খেয়াল রাখছো না আমার। কি হয়েছে সোনা বাবু? আরে বাবা, ঘরের এসিটা চলছে না।